আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী। আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় মেনোরেজিয়া অ্যান্ড মেট্রোরেজিয়া, অতিরিক্ত ঋতুস্রাব এবং জরায়ুস্রাব রোগে অ্যাগারিকাস মাস্কেরিয়াসের ব্যবহার। তার আগে কটি কথা। ধন্যবাদ আপনাদের যা আপনারা গভীর চেষ্টা এবং মন মানসিকতার সাথে আমি যে ভিডিওগুলো করছি তা দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন। এক বাবাজির কমেন্টে আমি জানতে পারব। কমেন্টের উত্তর এটাই যে আমি আমার ভিজিটিং রিপোর্টে যা জানতে পারছি যে একটিও মহিলারা আমার ভিডিও দেখেন না, তাই ওদিকে মনোযোগ না দিয়ে 100% পুরুষেরাই যখন দেখছেন, আমি পুরুষের রোগ এবং তাদের ঔষধাদি বর্ণনা দিয়ে আসছিলাম। তো ওই বন্ধু বাবাজির কমেন্টে বুঝতে পারলাম না, নারীরা না দেখলেও নারীদের স্বামীরা এর ব্যাপারে জানতে চান। তাই আমি আজকের মেনোরেজিয়া ও মেট্রোরেজিয়ার ঔষধ অ্যাগারিকাস মাস্কেরিয়াসের ব্যবহার সম্পর্কে আলোচনা করতে চলেছি। এর আগে অতিরিক্ত ঋতুস্রাব এবং রজস্রাব নামে একোনাইট নেপিলাস অর্থাৎ মেনোরেজিয়া ও মেট্রোরেজিয়ার একটি ঔষধ আলোচনা করা হয়ে গেছে। আজকের আলোচ্য বিষয় বলেই দিলাম, এখন সেই বিষয়ে আলোচনা করি। অতিরিক্ত ঋতুস্রাব হয়, সেই সাথে জ্বালা থাকে, জননেন্দ্রিয় হেজে যায়, হাজিয়ে যায়, জ্বালায় অস্থির করে ফেলে, চুলকানিও থাকে, চুলকাইলে প্রচুর জ্বালা করে, পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাজা থাকে, হাজিয়ে যায়, সেখানেও জ্বালা করে, যেখানে হাজিয়ে যায় সেখানে জ্বালা করে। এই জ্বালাই যেন প্রধান কষ্ট, হাজার পরে জ্বালাই যেন প্রধান কষ্ট। এ কথাই মনে রাখতে হবে। আর আগে আলোচনা করেছি অন্যান্য রোগের ক্ষেত্রেই, যে যেখানে সেখানে মাংসপেশি নাচে কোনাকুনিভাবে, সেগুলোও থাকতে পারে এর সাথে। কিন্তু মেনোরেজিয়া মেট্রোরেজিয়ার ক্ষেত্রে এই লক্ষণ কটা থাকলে ব্যবহার উপযোগী হয়। আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওই বাবাজিকে আমি অনেক ধন্যবাদ জানাই, যিনি আমাকে কমেন্ট দিয়ে তার অনুভূতিটা বোঝাতে পেরেছেন। আপনারাও কমেন্ট দেবেন, আপনাদের অনুভূতি বোঝাবেন।
দেরিতে হলেও উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছেন তার প্রমাণ পেলাম। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করেন, যারা দেখতে থাকেন, দেরিতে হলেও উপকার পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার উপরে রাগ না করে শান্তভাবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বেঁচে থাকলে আপনাদের উত্তর দেব। ভালো থাকুন।